এখন আসলে আমরা যেটা বললাম যে এই এসকিউএল কোড করার জন্য আমরা কি ব্যবহার করব, এই যে ওয়েবসাইটে গিয়ে আমরা সার্চ দিয়ে বললে এসকিউএল ফিডেল লেখে একটা ওয়েবসাইট আসবে। তো এই জায়গাটাতে হলো আমরা কোড লিখবো, নিচে হলো আউটপুট দেখবো। সো আমরা কোয়েশ্চেনটা যেটা দেখতে পাচ্ছি, এই টেবিলটা ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে লিখতে হবে ক্রিয়েট ক্রিয়েট, তারপরে লেখা লাগবে টেবিল। টেবিলের নাম কি আমার, ওই যে টেবিলের উপরে যেটা লেখা আছে স্টুডেন্ট, তাহলে আমরা দিলাম হলো টেবিলের নাম হলো আমার স্টুডেন্ট। দেন এই টেবিলের মধ্যে টোটাল আমার ফিল্ড আছে কয়টা, ফিল্ড বলতে কলামের যে নামগুলো, ফিল্ড আছে 1 2 3 4 5টা। একটা হলো ক্লাস, রোল, শিফট, নেম, মার্ক, এই কটা আমার ফিল্ড আছে। তো আমরা এখানে একটা ব্র্যাকেট শুরু করব। নিয়ম এমন না যে এখানেই ব্র্যাকেট শুরু করতে হবে, তুমি চাইলে ব্র্যাকেটটা ওই স্টুডেন্টের পরে ব্র্যাকেটটা শুরু করতে পারো, তবে দেখতে সুন্দর হবে তুমি যদি এই নিচের লাইনে যদি ব্র্যাকেটটা শুরু করো। প্রথম ফিল্ডটা হলো কি আমাদের ক্লাস। এই যে ক্লাসের মধ্যে, ক্লাস ফিল্ডের মধ্যে যে ভ্যালুগুলো দিব, এই ভ্যালুগুলো, ক্লাস কি কখনো ফ্র্যাকশনাল ভ্যালু পসিবল, মানে হোল নাম্বার হবে, পূর্ণ সংখ্যা হবে সব সময়। তাহলে আমরা লিখে দিব যে ইন্টিজার। কারণ আমাদের এই এসকিউএল এ কয়েক রকমের ডাটা টাইপ ইউজ হবে, যেমন ইন্টিজার আছে পূর্ণ সংখ্যা বোঝানোর জন্য, রিয়েল ব্যবহার করব যেটা হলো রিয়েল নাম্বার, মানে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, মাইনাস সব রকমের নাম্বার নিবে। তারপর হলো টেক্সট, যেটা দ্বারা কোনো একটা লেখা, একটা ওয়ার্ড, একটা লেটার, একটা সেন্টেন্স, যাই হোক সবগুলোকে রাখা যাবে টেক্সটের মধ্যে। আরেকটা আছে ডেট, যেটাতে আমরা ডেট গুলো স্টোর করব। নরমালি এই কয়টাই আছে। তো ক্লাস যেটা, এটার ভ্যালু হবে ইন্টিজার। এরপরে যেটা আছে রোল, রোলও তো আর ফ্র্যাকশনাল ভ্যালু হবে না, তাহলে রোলটাও নিব আমরা কি ইন্টিজার। এরপরে আমরা যেটা নিব, যে রোলের পরে আর কি আছে আমাদের শিফট। শিফট যেটা, এটা কি হবে টেক্সট, কারণ ডে, মর্নিং একটা ওয়ার্ড না এগুলা, তাহলে এটার জন্য হবে টেক্সট। কমা দিয়ে আমরা এরপরে যেটা নিব সেটা হলো কি নেম। নেম কি হবে, এটাও হবে টেক্সট, কারণ ওয়ার্ড যেহেতু এক একটা, তাহলে আমরা লিখে দিলাম টেক্সট কমা দিয়ে। এরপরে যেটা আছে সেটা হলো মার্ক। মার্ক যেটা, এটা তো ফ্র্যাকশনাল ভ্যালু হওয়া পসিবল, কেউ 81 81.5 পাইছে, হতে পারে। তাহলে আমরা এটাকে লিখে দিব রিয়েল, যে এটা যে কোনো রকমের হতে পারে, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, যে কোনোটাই হতে পারে। তবে লাস্টেরটা যেটা, এটার পরে কিন্তু কমা বসবে না, সেমিকোলন বসবে না, কিছুই হবে না। এরপরে এসে লাস্ট যেটা থাকবে, এটার পরে নিচের লাইনে এসে আমরা যেটা করব ব্র্যাকেট ক্লোজ, তারপরে আমরা দিব সেমিকোলন। তাহলে এই আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। সো এটা গেল জাস্ট টেবিল ক্রিয়েটের কোড। টেবিলটা ক্রিয়েট করার পর আমরা যদি এক্সিকিউট করি, এখানে কিছুই আসবে না, কারণ আমরা তো এখনো বলি না টেবিলটা দেখাইতে। তো টেবিলটা দেখতে গেলে তো আমাকে মিনিমাম কিছু ভ্যালু আগে ইনসার্ট করতে হবে, তারপর না টেবিলটা আমরা দেখতে পারবো। তো এখানে আমরা ওয়েব বেসড করতেছি বলে এখানে কোনো যদিও রেজাল্ট দেখাইতেছে না, বা আমরা যদি এখন যদি দেখতেও চাই তাও কিছু দেখাবে না এই অবস্থায়, এখানে দেখাবে না। বাট অ্যাকচুয়াল ডাটাবেসে যদি আমরা কোড করি, টেবিলটা ঠিকই আসবে, জাস্ট ওই টেবিলের ফিল্ডগুলো দেখাবে, কোনো ডাটা দেখাবে না, কারণ আমরা টেবিলে কোনো ডাটা এখনো দেই নাই। তাহলে এখন আমাকে টেবিলে ডাটাগুলো দিতে হবে। সো টেবিলে ডাটা দেওয়ার জন্য আমরা যে কোডটা লিখবো সেটা হলো ইনসার্ট। আমরা ইনসার্ট করব কোথায়, ইনটু টেবিলের নাম স্টুডেন্ট টেবিল। স্টুডেন্ট টেবিলে আমরা ইনসার্ট করব, দিতে হবে ভ্যালুস। কি কি ভ্যালু দিব, প্রথম যে রোয়ে যে আমার যেগুলো আছে, যে ক্লাস কত 11, রোল 3, তারপর হলো নেম, শিফট হলো ডে। যখন একটা টেক্সট লিখবো তখন একটা সিঙ্গেল কোটেশন দিয়ে লিখতে হবে, হ্যাঁ ডে শিফট। তারপর কমা দিয়ে লিখবো হলো নাম আবির, তারপর হলো 80, তাহলে কোটেশন দিয়ে আবির, কোটেশন ক্লোজ, তারপরে কমা দিয়ে লিখবো 80। তারপরে এটা এটা ফাঁকা, এটা সিরিয়াল করতেছে, আমি একটু গ্যাপ দিলাম যেন বোঝা যায় যে এইটুকু আমার কোড। ঠিক আছে, আমরা এখন ভ্যালু ইনসার্ট করতেছি আমাদের টেবিলে। তারপরে কমা, কমা দিয়ে আমরা পরের যে ভ্যালুটা সেটা দিব। আমি এটাকে কপি করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, পরেরটা কত ছিল ক্লাস, ক্লাসগুলো কত 11, পরে 12, পরের ক্লাসটা কত 12, এর পরেরটা 11, পরে এরপরে শেষ না আরো আছে। আচ্ছা এই কয়টাই। আর রোল নাম্বার গুলো সিরিয়ালি বলো, প্রথমটা 3, পরেরটা 2 3 4 2
1 আমি কারেকশন করে নিচ্ছি, এখানে তাড়াতাড়ি হয়ে যাবে। পরেরটা ডে শিফট, পরে কি, এরপরেরটা ডে, এরপরেরটা মর্নিং, এরপরেরটা ডে, পরে মর্নিং, আর নিচেরটা মানে ডে আবার মর্নিং, এটা আবার নেম আবির, পরে লামিয়া, রামিসা, রামিসা, দেন আবরার, না, মার্ক হলো 80, মানে হলো 78, 83, 78, পরে হলো 83, আবার 78, 81, আর কত 84, 83। তো লাস্ট লাইনে এসে আমরা যেটা করব সেমিকোলন। তাহলে এইগুলো হলো আমাদের ভ্যালু ইনসার্ট। HTML এর চাইতে এখানে ভ্যালু ইনসার্ট করাটা কিন্তু সহজ, তাই না? টেবিল ক্রিয়েট করাটা HTML এর চাইতে, ওখানে TR, TD, রো স্প্যান, কল স্প্যান, এখানে রো স্প্যান, কল স্প্যান বলে কোনো সুযোগই নেই। মনে করো এরকম যদি একটা টেবিল যদি কোশ্চেনে দেওয়া থাকে, দিয়ে বলে দেবে যে টেবিলটি তৈরির জন্য SQL কোড লিখো, তাহলে যেটা করতে হবে প্রথমে ক্রিয়েট টেবিলের কোড, তারপরে ভ্যালুগুলো ইনসার্ট করতে হবে। তো এরপরে হলো টেবিলটা আবার দেখানোর জন্য আমাকে কোড লিখতে হবে, যে টেবিলটা এখন আমরা দেখাতে চাচ্ছি। টেবিল দেখানোর জন্য আমাদেরকে একটা কমান্ড ইউজ করা লাগে, এটা হলো সিলেক্ট। সিলেক্ট কমান্ড দিয়ে হলো আমরা টেবিলগুলোকে দেখি। তাহলে আমরা লিখবো সিলেক্ট, কি দেখতে চাচ্ছি পুরাটা, তাহলে সিলেক্ট অল, কোথা থেকে, কোন টেবিলের, ফ্রম টেবিলের নাম স্টুডেন্ট, মানে আমরা স্টুডেন্ট টেবিলের সবকিছু দেখতে চাচ্ছি। এই স্টার সাইন যেটা, এটাকে আমরা অল বলতেছি, ঠিক আছে? তো এবার যদি আমরা এক্সিকিউট করি, তাহলে আমরা দেখতে পারবো নিচের দিকে এই যে আমাদের টেবিলটা চলে আসছে, এই যে আমরা যে টেবিলটা ক্রিয়েট করছি, এই যে আসছে টেবিলটা, এই যে। এখন আসো ওই জিনিসটা একটু লিখে নাও, পরে আমি কাজ দেখাচ্ছি। এটা হলো পুরো টেবিলটা দেখানোর SQL কোড। এখন আমরা পুরো টেবিলটা দেখতে চাচ্ছি না, আমরা দেখতে চাচ্ছি যে লামিয়া নামে একজন স্টুডেন্ট আমাদের এই ডাটাবেজের মধ্যে আছে। ডাটাবেজে তো আমরা যদিও এখানে মাত্র 6টা রেকর্ড দিছি, কিন্তু একটা প্রতিষ্ঠানে তো 6টা স্টুডেন্ট থাকবে না। যেমন তোমাদের ক্লাস 11, 12 মিলে প্রায় 3000-এর উপরে স্টুডেন্ট আছে, তাহলে 3000 স্টুডেন্টের এরকম আছে ডাটা। এখন এই 3000 স্টুডেন্টের ভিতরে লামিয়া নামে একজন স্টুডেন্ট, তার রেজাল্টটা আমরা দেখতে চাচ্ছি, মানে তার মার্কটা জানতে চাচ্ছি। আমরা সবকিছু জানতে চাচ্ছি না, খালি জানতে চাচ্ছি তার মার্ক। তাহলে যদি এরকম স্পেসিফিক যদি বলে দেয় যে আমরা এই একটা জিনিস জানতে চাচ্ছি, তাহলে তো আমরা সিলেক্ট অল লিখবো না, আমরা যেটা জানতে চাই সেটা লিখবো, যে খালি মার্ক জানতে চাই ফ্রম স্টুডেন্ট টেবিল। কিন্তু এখন সবার মার্ক চলে আসবে, কিন্তু আমি সবারটা জানতে চাই না, খালি লামিয়ারটা জানতে চাই। তাহলে লিখতে হবে হোয়ার, কারটা হোয়ার নেম সমান সমান কি লামিয়া, নামটা লিখে দিব। তাহলে লামিয়া নামের যে আছে তার মার্কটা আমাদের কাছে চলে আসবে। এবার যদি আমরা এক্সিকিউট করি, তাহলে আমরা হ্যাঁ, তাহলে আমরা দেখতে পারবো যে মার্ক এখানে আসছে, কিন্তু দুইটা মার্ক আছে, একটা 78, একটা 81। তাহলে আমি বুঝতে পারতেছি না কোন ক্লাসের লামিয়া নাকি। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে সিলেক্ট, ধরো ক্লাস আর মার্ক, আমরা দুইটাই জানতে চাই, ক্লাসও জানতে চাই, মার্কও জানতে চাই, তাহলে তো দেখতে পারবো যে কোন ক্লাসের। এবার এক্সিকিউট করলাম, এবার আসছে যে ক্লাস 12-এর একটা লামিয়া, ক্লাস 11-এর একটা লামিয়া। এখন কথা হলো শিফট কোনটা, শিফটেরও তো একটা ব্যাপার আছে, দুই লামিয়া কি একই শিফটের না, দুইটা ডিফারেন্ট শিফটেরও আছে। তাহলে এখন আমি চাচ্ছি যে সাপোজ আমি যদি মার্ক যদি নাও জানি, বা ধরো ক্লাস ছাড়াও আমি যেটা আরেকভাবে বের করতে পারি, যে আমি এভাবেও লিখতে পারতাম যে নেম লামিয়া হইতে হবে এবং সে ডে শিফটের হতে হবে।
অ্যান্ড শিফট ইকুয়ালস টু ডে। তাহলে ডে শিফটের যা লামিয়া আছে তার রেজাল্টটা কিন্তু খালি আসবে। এবার আমার দুইটা শর্ত দিছি, দুইটাই শর্ত যে লামিয়া স্যাটিসফাই করবে সেটা আসবে। এই যে ডে শিফটের লামিয়া 78 পাইছে। এরকম ভাবেই কিন্তু ডাটাগুলো আমাদের কোয়েরি করা হয়, ঠিক আছে? এগুলা এটাই হলো অ্যাকচুয়ালি কোয়েরি, মানে খুঁজে বের করা। কোনো একটা ডাটা বেস থেকে কোনো একটা স্পেসিফিক একটা ডাটাকে খুঁজে বের করা। এখন আসো এখানে আমরা যেটা দেখলাম যে তাহলে এরকম আমরা যে কোনো কোয়েরি চালাইতে পারবো। আমরা চাইলে রোল নাম্বার দিয়েও ফাইন্ড করতে পারি। যেমন ধরো হোয়ার, আমরা সবকিছুই দেখতে চাই, ধরো তাহলে হোয়ার অল দিয়ে দিই, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হোয়ার রোল ইজ ইকুয়ালস টু 2। রোল নাম্বার 2 কয়জনের আছে? 2 জন আছে। হ্যাঁ 2 জন। তাহলে এই 2 জনের মধ্যে আচ্ছা 2 জন 2 লামিয়ারই রোল নাম্বার 2। আচ্ছা তাহলে অন্য একটা রোল দিই, সাপোজ ধরো 3। তাহলে রোল 3 দিলে 2 জন আসবে, একজন হলো ডে শিফটের, একজন হলো মর্নিং শিফটের। তো এরকম ভাবে আমরা যখন দেখলাম যে একটা রোল দিয়ে সার্চ দিয়ে কিন্তু আমরা এখন পাইতেছি না, কারণ কি এখানে আমার কোনোটাই কিন্তু প্রাইমারি কি নাই। এই টেবিলে কি আমার কোনো প্রাইমারি কি আছে? না। প্রাইমারি কি থাকলে ওই প্রাইমারি কি দিয়ে সার্চ দিলে হয়ে যেত। যেহেতু এটা কি হয়ে গেছে কম্পোজিট প্রাইমারি কি। কম্পোজিট প্রাইমারি কি কিভাবে কোনগুলা মিলায় এখানে প্রাইমারি কি হবে? শিফট ক্লাস রোল তিনটা মিলায় কিন্তু হবে কম্পোজিট প্রাইমারি কি। কারণ ক্লাস 11 এর রোল নাম্বার 3 মর্নিং এও আছে, ডেতেও তো আছে। তাহলে আমার শিফটটা তো বলতে হবে, আমাকে বলতে হবে না ডে শিফটের ক্লাস 11 এর রোল নাম্বার 3, তখন একজন ইউনিকলি আইডেন্টিফাই হবে। তাহলে আমরা যদি এইভাবে লিখতাম যে হোয়ার ধরো শিফট ইকুয়ালস টু ডে and class equals to 11 and roll equals to ধরো 2, এই নামের আছে কিনা জানি না, দিলাম সার্চ। এই নামের কেউই নাই। ডে শিফটে ক্লাস 11 এর রোল নাম্বার 2 নাই কেউ। রোল নাম্বার 3 দেখি আছে নাকি? হ্যাঁ আছে, এই যে আসছে আবির নামের একজন স্টুডেন্ট, সে এত পাইছে। তাহলে যদি না থাকে ডাটাবেসে, ওই যে ডাটা নট ফাউন্ড বা এরকম কিছু একটা দেখাবে। তাহলে আই হোপ এটা বোঝা গেছে। এরকম স্পেসিফিক আমরা যখন কোনো একটা রেজাল্ট যখন সার্চ দিতে যাই, ওখানে কিন্তু অপশন থাকে না, আগে শিফট সিলেক্ট করা লাগে, কোন শিফটের তুমি, ক্লাস সিলেক্ট করা লাগে, তারপরে রোল দেওয়া লাগে, তারপরে সার্চ দেওয়া লাগে। কারণ এই যে সবগুলোর উপর ডিপেন্ড করে এখানে কম্পোজিট প্রাইমারি কি হিসেবে কাজ করতেছে, তাই। তো এটা আমরা এখানে রাখি, আমি ডাটাগুলো রাখতেছি, পরবর্তীতে তোমাদের শিট বানাইতে আমার হেল্পফুল হবে, তাই। আচ্ছা, কারণ আলাদাভাবে বসে এগুলার যে টাইপ করবো এত এনার্জি হয় না। এটা গেল। এখন আসো আমরা এই টেবিলটাকেই একটু খেয়াল করো। এখানে আমরা যেটা করব যে এই টেবিলটাকে একটু অর্গানাইজ ওয়েতে আমরা সাজাইতে চাচ্ছি। অর্গানাইজ ওয়েতে বলতে একটু আগে পরে মানে সুন্দর করে গুছাইতে চাচ্ছি। এই সাদিয়া নাকি নাম? সাদিয়া না? হ্যাঁ, একটু খেয়াল করো, এই জিনিসটা তোমাদের একটু মিসিং আছে। সেটা হলো যে আমরা এই টেবিলটাকে অর্ডার বাই দিয়ে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে যাচ্ছি, মানে মার্ক বড় থেকে ছোট এভাবে সাজাইতে যাচ্ছি। তাহলে আমরা কি লিখব যে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই, কিসের উপর ডিপেন্ড করে? মার্কের উপর ডিপেন্ড করে। তাহলে কি হচ্ছে আমার টেবিলটা আমরা একটু এক্সিকিউট করে দেখি। এবার দেখো সবচেয়ে কম মার্ক যে পাইছে তার নামটা কিন্তু সবার উপরে আসছে, তাই না? সবচেয়ে কম মার্ক থেকে আস্তে আস্তে খালি মার্কের উপর নির্ভর করে সিরিয়ালটা সাজাইছে। কিন্তু এইখানে একটা জিনিস ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে? ঝামেলাটা হলো যে আমার কাছে একটা জিনিস ভালো লাগতেছে না, সেটা হলো যে ক্লাস 12 পরে আবার ক্লাস 11, তারপরে যেমন ক্লাসটা আগে 11টা দেখালে ভালো ছিল, পরে 12 দেখাইতো।
তারপর যেমন ধরো রোল নাম্বারটাও সিরিয়াল করলো না, আগে 3 দেখাইতো পরে 4 নাম্বার রোলটা দেখাইতো। তারপর যেমন ধরো এইখানেও একই কাজ একই কাহিনী করছে। তাহলে এই জিনিসগুলোকে আমরা এটাও সমাধান করতে চাচ্ছি। আমরা চাচ্ছি মার্কের উপরও সিরিয়াল হবে এবং শিফট ওয়াইজও আলাদা আলাদা আসবে এবং রোলগুলোও সিরিয়াল থাকবে, মানে সবই আমরা চাচ্ছি অর্গানাইজড হোক। তাহলে অর্ডার বাই মার্ক। আচ্ছা, মার্ক তো এখানে ছোট থেকে বড় সাজাইছে, যেটাকে বলা হয় কি অ্যাসেন্ডিং অর্ডার। অর্ডার কিন্তু দুই রকম করা যায়, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং। ডিসেন্ডিং এর জন্য আমাকে এখানে লিখে দিতে হবে কিন্তু যে আমি যদি ডিসেন্ডিং চাই, ঠিক আছে, তাহলে এখানে লিখে দিতে হবে। কপি করে নেই, এটুকু কপি করে আমরা রেখে দিই এখানে। ওকে, তারপর আসো এখানে এটাকে যদি আমরা ডিসেন্ডিং করতে চাই তাহলে আমরা এখানে লিখে দিব ডিইএসসি। ডিইএসসি লিখলে ডিসেন্ডিং হবে। আর অ্যাসেন্ডিং যদি লিখে করতে চাই তাহলে এএসসি লিখতে হবে। যেমন আমরা অ্যালাইন লেফট না লিখলেও কি হতো, এইচটিএমএল এ লেফটে চলে যেত। সো এখানে অ্যাসেন্ডিং না বললেও ডিফল্ট ভাবে অ্যাসেন্ডিং হয়ে যায়। এবার দেখো ডিসেন্ডিং করার কারণে যে মার্ক যেটা বেশি সে আগে আসছে এবার, ঠিক আছে, তারপরে এরা নিচের দিকে গেছে। আচ্ছা, এখন হলো আমরা এখানে অ্যাসেন্ডিংই রাখি যেটা ছিল নরমালি। অর্ডার বাই মার্ক, মার্কটাকে সাজাবো কিন্তু আবার এর সাথে আমরা কি চাচ্ছি, ক্লাসটাও যেন গোছানো থাকে নাকি। তাহলে ক্লাস কমা মার্ক, ক্লাসকেও অ্যাসেন্ডিং করতে হবে, মার্কটাকেও অ্যাসেন্ডিং করতে হবে, আমরা দুইটাই চাচ্ছি। এবার এবার যদি এক্সিকিউট করি তাহলে কি চেঞ্জ হচ্ছে, কি লাগবে, নাই দাও একটা, বাসায় আছে, আবার যাইতে হবে বাসায়। আচ্ছা, একটু খেয়াল করো, এবার দেখি তো আগের বারের মতো কি চেঞ্জ হলো আগের বার থেকে। এবার আসছে ক্লাস 11 যেগুলা, একটু খেয়াল করো। এবার হলো আমরা কি কি দিছি, ক্লাস আর মার্ক দিয়ে অর্গানাইজ করছি। তাহলে সব ক্লাসগুলো দেখো, সব ক্লাস 11 গুলো এক জায়গায় আসছে, সব ক্লাস 12 গুলো এক জায়গায় গেছে। কিন্তু ক্লাস 11 এর রোল নাম্বার গুলো আবার উল্টাপাল্টা করছে, ক্লাস 12 এরও রোলগুলো উল্টাপাল্টা আসছে। এমন ইভেন তারা শিফট গুলোকে উল্টাপাল্টা করছে, যে ডে শিফট গুলা, দুইটা ডে শিফট পরে মর্নিং এর রেজাল্ট, আবার ডে এর রেজাল্ট পরে আবার মর্নিং এর রেজাল্ট। কিন্তু মার্কটা আবার কিন্তু ঠিকই আছে। দেখো ক্লাস 11 এর যারা, তাদের মার্কগুলো কিন্তু দেখো 78, 80, 81। তারপরে ক্লাস 12 এর যারা 78, 83, 83, এটা আবার ঠিক রাখছে। মানে যে দুটাকে আমরা বলে দিছি ওই দুটাকে খালি সিরিয়াল করছে। কিন্তু আমরা তো এইটুক খালি সিরিয়াল করলে হবে না, আমরা চাচ্ছি যে সাপোজ ধরো যে শিফট মানে মর্নিং শিফট, ডে শিফট, এটাও সিরিয়াল থাকবে, ক্লাসও সিরিয়াল থাকবে, তারপর হলো রোলও সিরিয়াল থাকবে, মার্কও সিরিয়াল হবে, সবগুলোকে সিরিয়াল করতে চাচ্ছি। এবার কি হয়ে যায়, এতগুলোকে পারবে এক্সিকিউট করতে? এই যে মোটামুটি হয়েছে মনে হয়। হ্যাঁ, এই দেখো ডে শিফট, প্রথমে 3টা ডে শিফট এক জায়গায় আসছে, 3টা মর্নিং শিফট এক জায়গায় আসছে, ঠিক আছে। ডে শিফটের মধ্যে ক্লাস 11 গুলা দেখো প্রথমে উপরে আছে, ক্লাস 11 গুলা ডে শিফটের, তারপরে 12 আসছে। মর্নিং শিফটের দেখো ক্লাস 11টাও আগে আছে, তারপরে 12 গুলো আসছে। তারপর রোলের কথা যদি খেয়াল করি, ক্লাস 11 এর যে রোল দুইটা, ওই দুটো কিন্তু সিরিয়াল আছে, তারপরে 12 এর রোল আসছে। ক্লাস 11 এর একটাই রোল আছে, এটা তো আর সিরিয়াল করার নাই। 12 এর রোলগুলো দেখো সিরিয়াল ওয়াইজ আসছে, 1 3, আগে ছোটটা পরে বড়টা। মার্কগুলাও দেখো এখানে খেয়াল করে দেখো, ক্লাস 12 এর মর্নিং শিফটের মার্কগুলা সিরিয়ালি আসছে, দুটো 83 ছিল তাই বোঝা যাচ্ছে না এখানে। যেমন এখানে ক্লাস 11 এর ডে শিফটের যে দুইটা মার্ক, এটা কিন্তু এটা ডিসেন্ডিং হয়ে গেছে, কারণ এখানে একটা আরেকটার কলিশন করতেছে। কি কলিশন করতেছে, রোল আর মার্কটা কলিশন করতেছে। কিভাবে, রোলটাকে যদি আমি সাজাইতে যাই তাহলে 3 আগে আসে পরে 4 আসে, রোলের উপর যদি চিন্তা করি। মার্কের উপর যদি চিন্তা করি তাহলে আগে 78 আসে পরে 80 আসে, তাহলে তো ঝামেলা করতেছে। তাই এখানে আমাকে মার্কটাকে ছেড়ে দিতে হবে, কারণ একটা আরেকটার সাথে কলিশন করে দিচ্ছে। কারণ আমার এখানে কম্পোজিট প্রাইমারি কি যেগুলো, সেগুলো শুধুমাত্র সেগুলোর উপর ডিপেন্ড করেই আমি শর্টিংটা করতে পারবো। এখানে মার্কটা তো আমার কম্পোজিট প্রাইমারি কি এর মধ্যে পড়ে নাই, আমার কম্পোজিট প্রাইমারি কি এর মধ্যে পড়ছিল কি কি, ক্লাস, রোল আর শিফট। তো এই 3টার উপরেই করা যাবে। তাহলে মনে রাখবা যে অর্ডার বাই, যে আমরা যে
যেগুলো অর্ডারিং গুলা করি সেগুলা নর্মালি কি করা যাবে, যে আমরা প্রাইমারি কি বা কম্পোজিট প্রাইমারি কি এগুলোর উপরে করতে পারবো। কিন্তু এর বাইরেও যদি করতে যাই, যেমন প্রথমবার যখন আমরা করছিলাম মার্কের উপরে, তখন তো হয়েছিল মার্কের উপরে, তো আর না হলে যেটা করা যাবে এনি ওয়ান, যে কোনো একটার উপর করা যাবে। মাল্টিপল যদি করতে চাই তাহলে যেগুলো আমার কম্পোজিট প্রাইমারি কি এর কম্পোনেন্ট বা ফিল্ড শুধুমাত্র সেগুলোর উপরে করা যাবে মাল্টিপল। আর যদি ইন্ডিভিজুয়াল যদি করতে চাই তাহলে যে কোনোটার উপরেই করতে পারবো আমরা। ক্লিয়ার? তাহলে এটা গেলো আমরা সিকোয়েন্স করা শিখলাম খালি। এখন হলো আমরা কয়েকটা জিনিস শিখবো, যে ডাটা ইনসার্ট করা। ডাটা মানে রো অ্যাড করা, কলাম অ্যাড করা, এগুলো আমরা দেখবো। সো রো অ্যাড করা মানে হলো এখানে এই যে মনে করো আরেকটা স্টুডেন্টের আমরা ডাটা দিতে চাচ্ছি, তাহলে আমাকে যেটা করতে হবে, এটাকে কপি করে নিলাম আমি, এখানে বসাই দিই। তাহলে দেখো ইনসার্ট ইনটু স্টুডেন্ট, স্টুডেন্টের সবকিছু আমাকে দিতে হবে। যেমন ধরো ক্লাস 11এই পড়ে, রোল নাম্বার ধরো 4, সে হলো ডে শিফটে, তার নাম হলো আসিফ। 11-4 আছে, 11-1 দিয়ে দিই, 88 দিয়ে দিলাম, সেমিকোলন। এবার যদি এক্সিকিউট করি তাহলে এই নামে তো আগে কেউ ছিল না, আসিফ নামে, আসিফ নামে আরেকজন চলে আসবে। এই যে আসিফ নামে একজন চলে আসছে। হ্যাঁ লেখা যাবে, ওটার সাথেই লিখে দেওয়া যেত। মানে আমি জাস্ট দেখালাম যে পরে থেকে হতে পারে না, পরে নতুন একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে, তাহলে কি আমি সবারটা আবার লিখবো? তা তো না, কারণ নতুন স্টুডেন্টের ডাটাটা এন্ট্রি করে দিলেই হয়ে যাচ্ছে। তো নতুন স্টুডেন্টের ডাটাটা এইভাবে ইনসার্ট করে দিলাম। না, আমরা যে এই যে এখানে কোডটা দেখতে পাচ্ছি না, অ্যাকচুয়াল ডাটাবেস থাকলে এই কোডগুলো চলে যাইতো, থাকতোই না, সামনেই থাকতো না এখন। ঠিক আছে, অ্যাকচুয়াল ডাটাবেস থাকলে এই ডাটাগুলো এখানে সামনেই থাকতো না। তাহলে এটা হলো যে কোনো একটা রেকর্ড যোগ করার জন্য আমরা এইভাবে লিখবো। এখন সে রেকর্ড যোগ করা শিখলাম, মানে নিচের দিকে ডাটা বাড়ানো শিখলাম। কলাম বাড়াবো কিভাবে? নতুন একটা কলাম যোগ করতে চাচ্ছি, সাপোজ এখানে আরেকটা কলাম যোগ করতে চাচ্ছি আমি, জিপিএ, জিপিএ নামে একটা কলাম যোগ করতে চাচ্ছি। তাহলে এটার জন্য যেটা করতে হবে আমাকে, জিপিএর কলামটা এখানে দেখানো পসিবল না, আমাকে ওখানে যা করতে হবে কাজ, দেখাচ্ছি, সমস্যা নেই। আমরা এখন কলাম অ্যাড করা শিখবো। কলাম এড করবো মানে কি, যে এখানে ক্লাস, রোল, শিফট, নেম, মার্ক এই কটা আছে, আমি আরেকটা চাচ্ছি কি জিপিএ। তাহলে এটার জন্য তো আগে এখানে কাজ যেহেতু করা যাবে না, আমরা নতুন আরেকটা সফটওয়্যারে চলে যাই। সেটা হলো এটাতে আমরা করলে দেখতে পারবো, এই যে SQLite 3 যেটা বলছিলাম, যেটা ঝামেলা করে, এটাতে আমরা একটু কোডটা করব। তো এখানে যেটা করব, আমরা একটু কোডটাকে কপি পেস্ট করে নিই, নাহলে আমাকে আবার লেখা লাগবে, এই আগেরগুলা লিখে ফেলি, কারণ টেবিল তো ক্রিয়েট করতে হবে, আমরা তো এই সফটওয়্যারে তো ক্রিয়েট করি নাই। তো এখানে ওই যে কপি পেস্ট করে ফেলতেছি, তাড়াতাড়ি হবে। সো টেবিলটা ক্রিয়েট হয়ে গেল, ভ্যালুগুলো ইনসার্ট করতে হবে। সো এই যে আমার ভ্যালুগুলো কপি করে নিলাম, পেস্ট, ভ্যালুগুলো ইনসার্ট হয়ে গেল। আমরা আগে নরমালি এখানে টেবিলটা দেখে নিই, আমি বললাম না এখানে টেবিলটা দেখতে একটু ঝামেলা করে। তো আসলে টেবিলটা দেখতে কেমন হয় এখানে আমি একটু দেখাই আগে। এই যে টেবিলটা দেখতে এমন আসতেছে, দাগ ছাড়া, তাই না? ওই যে বর্ডারের মতো, বক্সের মতো না এসে খালি দাগ দিয়ে দিয়ে আলাদা আলাদা করে দেখাইতেছে। প্রথমটা হলো ক্লাস, রোল, শিফট, নেম, মার্ক, এই অনুযায়ী আসছে। কিন্তু আমরা কি চাচ্ছি, এখানে আরেকটা কলাম যোগ করতে, যেটাতে কি দেখাবে, জিপিএ দেখাবে। তাহলে এসকিউএল এখন আমরা হলো কি লিখবো, আমরা লিখবো অল্টার, ALTER, অল্টার স্টুডেন্ট, না অল্টার টেবিল স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিলের অল্টারনেট আমরা করতে যাচ্ছি। অ্যাড করব কলাম,
কলামের নাম কি? জিপিএ, যেটা টাইপ কি হবে? রিয়েল। মানে স্টুডেন্ট এই যে টেবিলের নামটা, জিপিএ তো নরমালি সব ক্যাপিটাল লেটারেই লেখা লাগে, আর বাকিগুলো তো সব এসকিউএল এর কিওয়ার্ড, তো এগুলো তো ক্যাপিটাল লেটারেই লিখবো। সো আমার হিসাব মতে যে একটা কলাম ক্রিয়েট হয়ে গেছে জিপিএ, এখন জিপিএর তো দু একটা ভ্যালু দিতে হবে, নাহলে তো আমরা তো বুঝতে পারবো না। জিপিএর আগে তাহলে ভ্যালু কিছু ইনসার্ট করি আমরা। আমরা লিখবো কি? ইনসার্ট ইনটু স্টুডেন্ট। এন্ড স্টুডেন্ট টেবিলে আমরা ইনসার্ট করব, কিন্তু স্টুডেন্ট টেবিলে কি আমরা সবগুলো ইনসার্ট করব আবার? না, খালি কি দিব? জিপিএটা দিব। তাহলে যেটা দিতে চাই সেটা আমাকে উল্লেখ করে দিতে হবে, যে ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দিব কি দিতে চাচ্ছি? জিপিএ দিতে চাচ্ছি, ভ্যালুজ। ভ্যালুজ দিয়ে এখন জিপিএ গুলো লিখে দিব। জিপিএ যেমন ধরো প্রথম জন পাইছে হলো 5.00, কমা পরের জন পাইছে ধরো 4.56, আর এটা হইলেই হলো। আরেকজনকে দিয়ে দিই আমি 5.56, ঠিক আছে 5.56 ইস হইল। আরে ধরো পাইছে 5.56, আচ্ছা দিয়ে এই তিনজনের আমরা দিলাম। হ্যাঁ, তিনজনেরটা দিয়ে আমরা এবার যদি দিয়ে দিই এন্টার, ভ্যালু তাহলে এই কটা ইনসার্ট হয়েছে মনে হয়। এখন আমরা পুরো টেবিলটাকে আরেকবার একটু দেখি, তাহলে বুঝতে পারবো যে আসলে আমাদের এই যে অল্টার টেবিলে যে আমরা যে কলাম যে অ্যাড করলাম ওটা কাজ করতেছে কিনা, খালি ওইটুকু দেখতে চাচ্ছি। আমাদের সব না লিখলেও চলবে, তোমাদের যেটুখানি লাগবে আমি বলে দিচ্ছি কি লিখবা। এই যে আসছে কারো, ও আচ্ছা জিপিএ গুলো এখানে আলাদা ভাবে আসছে, দেখছো? এরকম ভাবে আসছে না, নতুন ভাবে আসছে না আলাদা। বাকি বলতেছে রোল নাই, নাম নাই, কিছুই নাই, খালি জিপিএ পাইছি 5.0। কারণ হলো এখানে জিপিএ ঠিকই পাইছে, একটু খেয়াল করো এইখানে 80 পরে কি কোনো দাগ ছিল? মানে সে বুঝছে যে 80 পর্যন্ত আমার লাস্ট ফিল্ড ছিল তার জন্য, কিন্তু এখানে 80 পরে দাগ আসছে না, মানে এরপরেও কিছু একটা থাকার কথা ছিল তার। এখানে নাল ভ্যালু আছে, গতদিন বলছিলাম না নাল ভ্যালু মানে এমটি। আমরা যেহেতু এখানে প্রথমেই যেহেতু কিছু দেই নাই, তাই এখানে সে নাল ভ্যালু হিসেবে ধরে রাখছে যে তাদের কোনো জিপিএ নাই। আর পরে যখন জিপিএ গুলা দিছি তখন সে মনে করছে এটা অন্য কারো, যার নাম নাই, কিছুই নাই, খালি জিপিএ আছে। তাহলে এখন কথা হলো আমি এখানেই জিপিএটা বসাইতে চাই। এখন যেমন ধরো আবিরের জিপিএটা কি হয়ে আছে? 0 হয়ে আছে, মানে কিছুই নাই, ব্ল্যাঙ্ক হয়ে আছে। তাহলে আবিরের জন্য আমি যেহেতু এখানে একটা থাকে একটা জিপিএ অ্যাসাইন করতে চাচ্ছি, তাহলে আমাকে আপডেট করা লাগবে। তারটা তো এখন নাল ভ্যালু হয়ে আছে, এই নাল ভ্যালুটাকে আমাকে চেঞ্জ করে 5 লিখতে হবে। তাহলে এটার জন্য আমার লাগবে কি? আপডেট। তাহলে আপডেট যেহেতু করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে আপডেট। কাকে আপডেট করতে চাই? স্টুডেন্ট টেবিলকে। কি করতে চাই? সেট করতে চাই। কি সেট করতে চাই? জিপিএ। কত সেট করতে চাই? 5.00। কার জন্য? হোয়ার। এখন লিখতে হবে হোয়ার শিফট। কোন শিফটের? শিফট, শিফট হলো কত? ডে। এন্ড ক্লাস কত? 11। এন্ড রোল কত? 3। যার এই কন্ডিশন গুলো মিলবে তার জিপিএ কত দিতে হবে? এখন 5 দিয়ে আমরা দিলাম এক্সিকিউট। এখন আমরা দেখি তো টেবিলটা এবার কি আবিরের জিপিএ আসে কিনা। কন্ট্রোল সি, এখানে দিলাম কন্ট্রোল বি। এবার যদি আমরা এক্সিকিউট করি, এবার আসছে আবিরের জিপিএ, বাকিদেরটা দেই নাই তাই আসে নাই। বোঝা গেছে কনসেপ্টটা? আপডেট কি জিনিস? অনেকে ভাবতে পারো যে স্যার এখানে তাহলে এডিট করে দিলেই তো পারি। দেখো এখানে আমি যতই ক্লিক করি আর এডিট করাই যাবে না, এখানে লেখাই যাবে না, লেখার কোনো সুযোগই নাই। আমাকে লিখতে হবে এই নিচের লাইনে, এখানে লিখতে হবে। তাহলে আমাকে প্রত্যেকটা এরকম আপডেট করে করে চেঞ্জ করতে হবে। নরমালি টেবিলে কলাম অ্যাড করার প্রসেসটা খুব কম হয়, কলাম বৃদ্ধি করার কাজটা খুবই কম হয়। কলাম বৃদ্ধি হয় না ওরকম ভাবে ডাটাবেজে, কারণ ক্রিয়েট করার সময় মানুষ ওই সেন্সেই ক্রিয়েট করে যে আমার কি কি লাগতে পারে, যেগুলো লাগে না এগুলোও বানায় রেখে দেয়। যেমন ধরো ফর্ম ফিল আপের সময় থাকে না মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, মনে করো থাকুক না থাকুক তাও দিয়ে দিবে।
তাহলে মোটামুটি এই দুটো জিনিস আমরা তাহলে এখানে পাইলাম। একটা হলো কলাম অ্যাড করার জন্য আমরা কি লিখতেছিলাম, এটা এটা একটু লিখে রাখো, এই যে এইটুক, অল্টার টেবিল স্টুডেন্ট অ্যাড কলাম জিপিএ রিয়াল। সো এটা গেল আমাদের কলাম অ্যাড করার জন্য। তো এটার কমান্ডটা আমি লিখে রাখি এখানে। আর এটা হলো কি আপডেট দেখলাম আমরা। আপডেট করার জন্য কি ছিল আমাদের কমান্ডটা, যে আপডেট, এই যে এখান থেকে শুরু, এইটুকু, সরি এইটুকু আপডেটেড, আপডেট স্টুডেন্ট সেট জিপিএ ইকুয়াল টু এত, কার, এই যে এই স্টুডেন্টের আমরা জিপিএটা সেট করতে চাইছিলাম। তো এটা আমরা রেখে দিই এখানে, থাক আমার কাছে, পরে আমি দেখবো এগুলা। আচ্ছা, তাহলে আপডেট করা শিখলাম, অ্যাড করা শিখলাম। এখন হলো আমরা শিখবো ডিলিট করা। আচ্ছা, এই ইনসার্ট ইনটু এটাও বাদ দিয়ে দিই, আমরা নর্মালি আমরা যে ডাটা নিয়ে কাজ করতেছিলাম সেই ডাটায় আবার ফিরে আসি, আসিফ বাদ। এখন হলো যে আমার এই প্রতিষ্ঠান থেকে ধরো একজন স্টুডেন্ট চলে গেছে, যে কে চলে গেছে, সাপোজ ধরো ওই যে মর্নিং শিফটের রামিসা, সে চলে গেছে। তাহলে এখন আমাকে লিখতে হবে কি, যে ডিলিট, ডিলিট কোন টেবিল, স্টুডেন্ট। ডিলিট কি ফ্রম লাগে না, ফ্রম ছাড়া, ফ্রম লাগে না, তাহলে ডিলিট ফ্রম স্টুডেন্ট, ডিলিট ফ্রম স্টুডেন্ট হোয়ার, কাটটা ডিলিট করব হোয়ার। এখন আমাকে সব উল্লেখ করতে হবে আবার, শিফট, শিফট সমান মর্নিং, নাহলে আরেকটা কাজ করতে পারি। আচ্ছা, লামিয়া দুইটা আছে না, একটা মর্নিং শিফটে আছে, একটা ডে শিফটে আছে। এন্ড দিয়ে আগে দেখাই দিই, পরে করতেছি। এন্ড ক্লাস ইকুয়ালস টু, আমি সাতটা যদি বলছি তাহলে 12, এন্ড রোল ইকুয়াল টু 3। কোনো সমস্যা নেই, নিচে লিখতে পারলাম। তাহলে এবার যেটা হবে, আমাদের এই টেবিল থেকে রামিসা চলে যাওয়ার কথা, এই যে রামিসা চলে গেছে, নাই টেবিলে, তাই না, রামিসা চলে গেছে। এখন হলো যে আমরা চাচ্ছি আরেক রকমের কন্ডিশন লিখতে। যদি আমি রোল ইকুয়াল টু 3 না লিখতাম তাহলে কি সমস্যা হতো বলো তো, এটুক যদি না লিখতাম, তাহলে মর্নিং শিফটের ক্লাস 12 এর যতজন আছে সবাই চলে যাবে। এই যে আমরা কন্ডিশন তো লিখছি, মর্নিং শিফট ক্লাস 12, মর্নিং শিফটের ক্লাস 12 কয়জন আছে, একজন, দুইজন, এই যে একজন, এই যে একজন। মর্নিং শিফট ক্লাস 12, এটা তো ক্লাস 11, দেখো তানিয়াও চলে যাবে এটা যদি না দেই, এক্সিকিউট যদি করি, তানিয়াও নাই এখন, মর্নিং শিফটে এখন একজন আছে খালি, কারণ যে দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতেছে দুইজন স্টুডেন্ট। আচ্ছা, এখন হলো আমরা আরেকটা কথা বলতে চাচ্ছি, যে স্টুডেন্ট মর্নিং এ হোক, আচ্ছা ডেতেও তো মনে হয় একটু ক্লাস 12 এর ছিল, তাই না? এখন অর দিয়ে আমরা যদি বসাই দিই, যে এখন হলো মর্নিং এর হোক আর বা ক্লাস 12 এর হোক, যাই হোক দুইটার যে কোনো একটা হইলেই সে বাদ। তাহলে দেখো কি হবে, এক্সিকিউট, মর্নিং এর কন্ডিশন হিসেবে এই তিনজন প্রথমেই বাদ, ক্লাস 12 এর কন্ডিশন হিসেবে এই আরেকজন বাদ ডে শিফটের, তাহলে বাকি থাকলো দুইজন, তাহলে দুইজনের ডাটা আসছে আমার কাছে। তাহলে অর দিয়েও কিন্তু আমরা কন্ডিশন গুলাকে লিখতে পারি। আচ্ছা, আর কি করতে পারি আমরা, ডিলিট ফ্রম স্টুডেন্ট লিখলেই সব ডিলিট হবে না, রেকর্ড গুলা খালি ডিলিট হবে। এখানে যেটা হচ্ছে যে এখানে কি বলছে, নো রেজাল্ট টু আউটপুট, মানে কোনো রেজাল্ট দেখানোর তার কাছে নাই, মানে টেবিল ঠিকই আছে কিন্তু টেবিলে কোনো ডাটা নাই তার কাছে। আচ্ছা, আমরা এই যে কন্ডিশন গুলা যে লিখি আরেকভাবে করা যায়।
যেমন ধরো, আচ্ছা এটা বাদ, অর্ডার বাই এগুলো আমার দরকার নাই, এগুলোকে বাদ দিয়ে দিই। আচ্ছা এক্সিকিউটিভে নর্মালি আমার টেবিলটা আবার আগের মতো চলে আসছে। এখন আসো এখানে আমরা চাচ্ছি যে যারা সাপোজ ধরো কত কত আহ, যারা মার্ক পাবে, মার্ক ইন, ইন দিয়েও আমরা কন্ডিশন লিখতে পারি। এন্ড দিয়ে লেখা যায়, মানে এন্ড দিয়ে যেগুলো লিখবো সবগুলোকে স্যাটিসফাই করতে হবে। অর মানে যে কোনো একটা স্যাটিসফাই করলেই হবে। ইন মানে আমরা স্পেসিফিক কিছু ভ্যালু বলে দিব, কিছু কাজ বলে দিব, এগুলা যার সাথে মিলবে শুধুমাত্র তারটাই। যেমন ধর আমরা চাচ্ছি, ওই যে অনেক সময় না বোর্ডে 78 বা 79 পাইলে 80 বানায় দিব। এখন কারা কারা 78 79 পাইছে ওদেরকে তো খুঁজে বের করতে হবে। তারপর এখন মনে করো আমরা এখানে বের করতে চাচ্ছি যে যারা 78 পাইছে, অথবা যারা 68 পাইছে, অথবা যারা 79 পাইছে, বা ধরো 69 পাইছে, তাদের নামগুলো আমি জানতে চাচ্ছি। যদিও আমার এই মার্কের স্টুডেন্ট কম। আচ্ছা এক কাজ করি, আমরা তানিয়ারকেও আমরা 69 বানিয়ে দিই। তানিয়ার মার্ক হলো 69, তাহলে আমাদের দুইজনকে পাবো নাকি? দুইজন না কয়জন আছে দেখি আসুক। কি ভুল করছি? ও আচ্ছা ব্র্যাকেট ক্লোজ করিনি, দেখছো আমার ভুল ধরতেছে কত এত। আচ্ছা এই যে চলে আসছে, তিনজন আসছে। কারণ এই যে এদের মার্ক 78 79 এরকম 69, এই মার্কগুলোর মধ্যে ওদের মার্ক পড়ে গেছে। তাহলে ইন দিয়েও কন্ডিশন লেখা যায়। বোঝা গেছে ইনের কনসেপ্টটা, এন্ড এর কনসেপ্ট, অর এর কনসেপ্ট, ইনের কনসেপ্ট, তিনটার কনসেপ্ট দেখলাম। আমরা রেকর্ড ডিলিট করা শিখছি, একটা রেকর্ড ডিলিট করা শিখছি। এখন এটা আমরা চাচ্ছি যে পুরো টেবিলটা যদি ডিলিট করতে চাই তাহলে কি করব? পুরা টেবিলটা যদি ডিলিট করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, এগুলোকে বাদ দিই, আমাকে লিখতে হবে ড্রপ, ড্রপ টেবিল কথাটা লেখা লাগে, ড্রপ টেবিল কথাটা ছিল, দেখি তার আমাকে দেখে নিয়ে এক্সিকিউট করে, না হয় নাই। ড্রপ টেবিল স্টুডেন্ট, হ্যাঁ এই যে ড্রপ টেবিল তারপরে স্টুডেন্ট। তাহলে ড্রপ টেবিল স্টুডেন্ট লেখে, এখন দেখো কি বলতেছে নিচের লাইনটা একটু পরে দেখো কি বলতেছে, নো সাচ টেবিল স্টুডেন্ট। সে বলতেছে স্টুডেন্ট নামে কোনো টেবিলই নেই তার কাছে। আগের বার কি এসেছিল যে নো ডাটা টু শো, যখন ডিলিট করছিলাম সবগুলা সব রেকর্ড ডিলিট করা যাওয়ায় সে বলতেছে তার কাছে টেবিল আছে কিন্তু দেখানোর মতো কোনো ডাটা নাই। কিন্তু এবার বলতেছে যে স্টুডেন্ট নামে আমার কাছে কোনো টেবিলই নাই। মানে হলো পুরো টেবিল ডিলিট করার জন্য আমাদেরকে কি লেখা লাগে? ড্রপ টেবিল, টেবিলের নামটা। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা নেক্সট যদি আসি, টেবিল ডিলিট করা আমরা শিখলাম। একই রকম ভাবে আমরা চাইলে কোনো একটা কলামও ডিলিট করতে পারবো। কলাম যদি ডিলিট করতে চাই আমরা এখানে করতে পারবো না, আমরা এখানে চলে যাই ড্রপ কলাম করার জন্য। যেমন আমাদের এখানে কলাম আছে কি কি, ক্লাস, রোল, শিফট, নেম, মার্ক, অনেকগুলো আছে তাই না? তো এখানে আমরা সাপোজ ধরো যে রোলের যে কলামটা সেটা আমরা বাদ দিতে চাই, রোল আমার দরকার নাই। তাহলে আমাকে লিখতে হবে, আগে আমি লিখি কাজ করে কিনা দেখে নিই পরে লেখো, অল্টার টেবিল, কোন টেবিল? স্টুডেন্ট টেবিল। কি করতে চাচ্ছি? ড্রপ করতে চাচ্ছি। কি ড্রপ করতে চাচ্ছি? কলাম। কোন কলাম? রোল। হয়েছে মনে হয়। সিলেক্ট করে ফেলি পুরো টেবিলটাকে, আবার আমরা দেখার একটু ট্রাই করি। রোলের কলাম বাদ গেছে, এই যে রোল ছিল 1 2 3 4 কই নাই। তাহলে এটা গেল কোনো একটা কি ডিলিট করার, কলাম ডিলিট করার। তাহলে আমরা ডিলিটও কিন্তু সব রকমের শিখলাম। ইনসার্ট যেরকম শিখলাম রেকর্ড ইনসার্ট করা, কলাম ইনসার্ট করা, টেবিল ক্রিয়েট করা, একই রকম ভাবে এখানে শিখলাম কি পুরো টেবিল ডিলিট করা, টেবিলের একটা রেকর্ড ডিলিট করা বা একটা কলাম ডিলিট করা। মোটামুটি ক্লিয়ার? আই হোপ। রেকর্ড বলতে তো নিচে রো, রো ওয়াইজ যেগুলো সেগুলোকে আমরা বলতেছি রেকর্ড।
তাহলে এটাও গেল আমাদের। এরপরে আসি রেকর্ড, ওই যে ডিলিট, ডিলিট দিয়ে দেখো ফায়ার দিয়ে উল্লেখ করে দিছি কার্ডটা ডিলিট করতে চাচ্ছি। নেক্সট যদি বলি আমরা এখান থেকে আর কি করা যাবে, টেবিল থেকে আচ্ছা একটু, তাহলে ঠিক আছে, তাহলে আজকে একটু পর্যন্ত থাক, আমরা নেক্সট ক্লাসে এর পরে থেকে কন্টিনিউ করবো।